অতি মূল্যবান কিছু কথা অবশ্যই জানা উচিত। সম্মান যদি করতেই হয় গুণ দেখে করো, ধন সম্পদ দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। একটা কথা মনে রাখবে, নিজেকে কখনো ছোট মনে করবে না। পায়ের নিচের দুর্ভ ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরে থাকা তাল গাছটা নয়। পুত্রকে চেনা যায় বিবাহের পরে, আর কন্যাকে যৌবনে। স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়। বন্ধুর পরিচয় পাওয়া যায় বিপদে, আর ভাইয়ের পরিচয় পাওয়া যায় লড়াইয়ে। কি ঠিক বলেছি না? আপনি পোশাক ছাড়াই এসেছিলেন, আর পোশাক ছাড়াই যাবেন। আপনি দুর্বল হয়ে এসেছিলেন, আর দুর্বল হয়েই যাবেন। আপনি ধন সম্পদ ছাড়াই এসেছিলেন, আর ধন সম্পদ ছাড়াই যাবেন। আপনার প্রথম গোসলটা আপনি নিজের করেননি, আর শেষ গোসলটাও আপনি নিজে করতে পারবেন না। এটাই সত্যি। তাহলে কিসের এত অহংকার, কিসের এত হিংসা, কিসের এত ঘৃণা? এই পৃথিবীতে আমাদের সময় খুব সীমিত, আমরা এটাকে ফালতু বিষয়ে নষ্ট করছি। যদি এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। টাকায় আমারে মানুষ চিনাইছে, অভাব চিনাইছে বাস্তবতা। কি বলবো রে ভাই আপন মানুষের কথা? ছুরির মতো আঘাত করে আমার বুকে তাদের এক একটা কথা। কাল বাদে পরশু ঈদ। সবার আগে 1000 মাইল দূরে থাকা আমার আম্মাজানকে জানাই ঈদ মোবারক। আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি নষ্ট ছিলাম আমি, শ্রেষ্ঠ ছিলা তুমি। মিথ্যা ভালোবাসা বুঝাই দিলা, পাগল ছিলাম আমি। কালকে ঈদ, অথচ ঈদ নিয়ে মনের মধ্যে কোনো ফিলিংস নেই। এত হাসি খুশি আমিটা আজ কেমন জানি হয়ে গেলাম। এই ঈদে তুমি সবচেয়ে বেশি মিস করবা কাকে? তার নামটা বইলা যেও কমেন্টে। সালামে চেয়ে লজ্জা দিস না রে বোন। টাকার অভাবে 25 দিন ধরে দুপুরে ভাত খাই না। মায়া জিনিসটা খুব খারাপ। মানুষ চলে গেলেও মানা যায়, মানুষের স্মৃতি, মানুষের মায়া এগুলো ভোলা যায় না। কখনো কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে নাই। নিজের থেকে বেশি ভালোবাসলে একটু কষ্ট পাইতে হয়, এটাই। আর বিশ্বাস করতে নাই। আসসালামু আলাইকুম প্রিয় স্বামী, সবার আগে আপনাকে জানাই ঈদ মোবারক। সালামি দিতে হবে না, তোমার কাছে শুধু একটাই চাওয়া, তোমার সুখে দুঃখে সব সময় আমাকে পাশে রেখো, তাহলেই চলবে। আই লাভ ইউ স্বামীজান।